হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের পেটস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওতে আপনাদের সাথে আমার শখের রাজাবাবু ও পুষ্পার সাথে কাটানো শেষ দিনের কিছু অংশ শেয়ার করেছিলাম এবং আমার পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে জানিয়েছিলাম আমার শখের পুষ্পার নিচে দেওয়া ডিমগুলো হিমুর নিচে দিয়ে দিব। আর হিমুর নিচে যে 12টা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম, তাই যে আমার এই পাখি আর মিনির নিচে ভাগ করে দিয়ে দিব। তো সেইগুলো নিয়ে কি করলাম সেই সকল আপডেট আজকের ভিডিওতে থাকছে, তো সবাই ভিডিওটি দেখতে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার পুষ্পা। আপনারা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা সকলেই জানেন এই মুরগিটির নিচে আমি 9টি ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম এবং সেখান থেকে 6টি ডিমের ভিতর ব্রণ এসেছিল। তবে এই মুরগিটিকে আমি কুচে অবস্থাতে বিক্রি করে দিয়েছি। আর এই মুরগির ডিমগুলো আমি আমার আরেকটি কুচা মুরগি হিমুর নিচে দিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, তার নিচে সবগুলো ডিম দিয়ে দিচ্ছি এবং সে সুন্দর করে ডিমগুলো নিয়ে কুচে বসে পড়ছে। আর আমার পুষ্পা এই ডিমগুলোতে 10 দিনের মতো কুচে বসেছিল, আর বাকি 10-11 দিন এই হিমুই কুচে বসেছে। আপনারা অনেকেই ভাবতে পারেন এই দুইটা মুরগি হয়তো একই মুরগি, কিন্তু না, এই দুইটা আলাদা আলাদা মুরগি। আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে একই রকম কালারের দুইটা মুরগি। তো যে দেখতে পাচ্ছেন, বেশ কিছুদিন কুচে বসার পর এই যে আজকে রাতের বেলা আমার এই মুরগির নিচে বাচ্চা ফুটতে শুরু করেছে এবং এই যে সকালবেলা দেখতে পাচ্ছেন সবগুলো বাচ্চাই ফুটেছে 6টার মধ্যে 6টাই। তবে এখানে একটা দুঃখের ঘটনা ঘটে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা পায়ের নিচে পড়ে মারা গেছে এবং এটার রক্তে পুরা সব কিছু মেখে গেছে। তাই এখন এটার নিচে মোট 5টা বাচ্চা রয়েছে। আর এই বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছেন আমি এই যে বল থেকে সরিয়ে নিয়ে এই খাঁচার ভিতর দিয়ে দিচ্ছি একটু খাবার খাওয়ার জন্য। আর এই যে দুপুরের বেলা দেখতে পাচ্ছেন এরা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। এখন এই 5টা বাচ্চা যে দেখতে পাচ্ছেন সুন্দর করে খাবার খাচ্ছে, আমি এদেরকে ব্রয়লার ফিড খেতে দিয়েছি এবং এই যে দেখতে পাচ্ছেন সবাই সুন্দর করে খাওয়ার চেষ্টা করতেছে। বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন এরা তাড়াতাড়ি সুন্দর মতো বড় হয়ে যায়। আর এদিকে আসি আপনাদেরকে পূর্বের কিছু আপডেট দেওয়ার জন্য। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমার এই হিমুকে কিন্তু আমি 12টা ডিম দিয়ে কুচে বসিয়েছিলাম এবং এই মুরগিটাকে যেই ডিমগুলো দিয়েছি এগুলো আমি আমার এই পাখি আর মিনির নিচে দিব বলেছিলাম ভাগ করে। তাই পুষ্পাকে বিক্রি করার পর যখন আমি হিমুকে পুষ্পার ডিমগুলোর নিচে বসিয়ে দিয়েছি আর এই হিমুর ডিমগুলো এই যে ভাগ করে 2 জায়গায় দিয়ে দিয়েছি 6টা করে। এই যে দেখতে পাচ্ছেন আমার মিনি খুব সুন্দর করে ডিমগুলোতে বসে পড়তেছে এবং সে দেখতেও কিন্তু অনেক বড় একটা মুরগি, তাই তার নিচে অনেকগুলো ডিম দিয়েও বসানো যেত। তবে আমি যেহেতু 2টা মুরগির নিচে দিব তাই ভাগ করে দিয়েছি। তাই এরপর আমি নিয়ে এসেছি পাখিকে বসানোর জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ বসার পর সে ঘরে এসে বসতে চাচ্ছিল না, আর তাই আমি তার নিচে ডিমগুলো দিতে চাচ্ছিলাম না, এতে করে সে আরও ডিমগুলো নষ্ট করে ফেলতো। তাই আমি এই আমার মিনির নিচে সবগুলো ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছি এবং আপনারা এর নিচেই আমার পরবর্তী বাচ্চার আপডেট জানতে পারবেন। এর নিচে 12টা ডিম দিয়েছে এবং 12টার ভিতরে ব্রণ এসেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার পাখিকে বাহিরে নিয়ে কুচে বসিয়ে রেখেছি, এমনিতে এর নিচে কোনো ডিম দেইনি, এটাকে এমনি বাহিরে বসিয়ে রেখেছি, যখন এদের কুচা ভাঙবে সবাই একসাথে কুচা ভাঙিয়ে দিব। তো এই ছিল আমার সকল মুরগির আপডেট এবং এরপর থেকে আমার বাচ্চাগুলোর আপডেট জানতে পারবেন। তো সে পর্যন্ত সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।